নবোদয় স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সমস্ত জনকে স্বাগতম। আজকের যে টপিকস আমরা শুরু করব, দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল বর্ধমান বিদ্যারথী ভবন গার্লস হাই স্কুল, এই স্কুল থেকে আজকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তাই পাশের দেওয়া এই চ্যানেলের পাশের দেওয়া বেল আইকনটি ক্লিক করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে প্রথমেই এই চ্যানেলের কোনো কিছু গেলেই তোমরা আগে থেকে জানতে পেরে যাবে। তাই নোটিফিকেশানটা অন করবে। শুরু করছি 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো যে রয়েছে, তাতে এমসিকিউগুলো দেওয়া রয়েছে, সেগুলো প্রথমে আলোচনা করি। প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন, এটা সঠিক। অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করতে বলেছে। বয়স সন্ধিকালের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটাই ঠিক। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত বক্তব্যটি সঠিক তা নির্বাচন করতে বলেছে। এটা হবে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। সঠিক জোড়টি নির্বাচন করতে বলেছে। লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় এবং উপযোজন সম্পন্ন করে, অর্থাৎ গয়েরটা ঠিক। 1.5-এর যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে তার নাম হচ্ছে অ্যাডাকশান। ক্ষয়েরটা অ্যাডাকশান। 1.6 ক্রোমোজোম উপস্থিত অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশকে কি বলা হয়? ক্রোমোমিয়ার বলা হয়। নাইট্রোজেনযুক্ত কোন ক্ষারটি আরএনএতে অনুপস্থিত? সেটা হচ্ছে থাইমিন। গয়ের দাগ। এরপর বলেছে কলাম ম্যাচ করতে বলেছে। ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করতে বলেছে। এর দাগের বলেছে গুরু মস্তিষ্ক, এটা ঠিক হবে। বুদ্ধি, স্মৃতি, চিন্তা, নিয়ন্ত্রণ, অর্থাৎ 3-এর দাগের। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস হচ্ছে দেহের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর। আর সুষুম্না শীর্ষক যেটা পড়ে আছে হাঁচি, কাশি, বমন নিয়ন্ত্রণ, এটা 3 নম্বর। অর্থাৎ এই 3 নম্বরের মধ্যে কোনটা ঠিক রয়েছে সেটা যদি বলি, দেখো এর দাগের হবে না, ক্ষয়ের দাগের এইটা রয়েছে, বির দাগের 1, সির দাগের 2, এইটা ঠিক আছে, অর্থাৎ ক্ষয়ের দাগটা ঠিক। এরপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ক্রোমাটিন তন্তুর জিনগতভাবে বেশি সক্রিয় অংশ হলো কোনটি? ইউক্রোমাটিন। কাছে লেখা রয়েছে ইউক্রোমাটিন। উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া একটি ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া, এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। 3 নম্বর, ড্যাশ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়, এটা হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন। এরপরে নেক্সট, ইনসুলিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, সত্য মিথ্যা বলেছে। 2.4-এ এটা হচ্ছে মিথ্যা। ইনসুলিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন নয়, থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। বল ও সকেট অস্থিসন্ধির সংশ্লিষ্ট অস্থি দুটির একটি তলে 180 ডিগ্রিতে বিচলন ক্রিয়া ঘটে, এটাও ভুল, এটাও মিথ্যা যদি বলি। 2.6-এ রয়েছে জোড়বদ্ধ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে ডায়াড বলা হয়, এটাও ভুল, মিথ্যা এটাও। এবার আবার কলাম ম্যাচ করতে বলেছে। মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, অর্থাৎ এটা হচ্ছে 2.7টা হচ্ছে গ। এরপরে হচ্ছে ইন্টারফেজ। 2.8-এ রয়েছে ইন্টারফেজ, এটা হচ্ছে কোষ চক্রের দীর্ঘস্থায়ী দশা, অর্থাৎ এটা হচ্ছে কয়ের দাগ। কয় ঠিক। দুটি নিউরনের সংযোগস্থল, এটা হচ্ছে দুটি নিউরনের সংযোগস্থল হচ্ছে সাইন্যাপস, এটা খ হবে। হয়ে গেল। এরপর নেক্সট
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। এক ব্যক্তি উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করেন, তার চোখে কী ধরনের ত্রুটি আছে? কী ধরনের ত্রুটি আছে? তাই এটাকে লিখতে হবে কী ধরনের ত্রুটি, অর্থাৎ হাইপারমেট্রোপিয়া। কী ধরনের ত্রুটি? হাইপারমেট্রোপিয়া। উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত। হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অডিটরি অন্তর্বাহী স্নায়ু, তাহলে ভেগাস কী স্নায়ু হবে? মিশ্র স্নায়ু। এরপরে আমরা চলে যাব, বড় কোশ্চেনগুলো রয়েছে 2 নম্বরের কোশ্চেন, আমরা দাগ নাম্বার দিয়ে দিব। সাঁতরা বইতে কত নম্বর পেজে রয়েছে, ছায়া প্রকাশনী বইতে কত নম্বর পেজে রয়েছে, আর বাণী সংসদ, নতুন যে বাণী সংসদের যে বইটা রয়েছে সেটাতে কত নম্বর পেজে রয়েছে সেটা আমি বলে দিব। দিলে তোমাদের যার কাছে যে বই রয়েছে সেটা করতে তোমাদের সুবিধা হবে। প্রথমে চলে যাচ্ছি, প্রদত্ত বিষয়ের ওপর নির্ভর করে টপিক এবং ট্যাকটিক চয়নের পার্থক্য লেখো। 3.1-এর উদ্দীপকের প্রভাব এবং হরমোনের ভূমিকা, এটা কত নম্বর পেজে রয়েছে? এর উত্তরটা বলি, ছায়া প্রকাশনীর বইতে রয়েছে 5 নম্বর পেজে। সাঁতরা বইতে যদি বলি তাহলে সেটা হচ্ছে 6 নম্বর পেজে, এবং বাণী সংসদের বইতে যদি বলি সেটা 14 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে। 14 নম্বর পেজে উত্তরটা দেওয়া রয়েছে, দেখে নিবে ওখানে। যার যে বই রয়েছে সে বইটা করতে সুবিধা হবে, তার জন্য আমি করে দিলাম। একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম লেখো। কৃষিতে এর ভূমিকা লিখতে বলা হয়েছে। এটা হচ্ছে ছায়া প্রকাশনের বইতে 10 নম্বর পেজে দেওয়া রয়েছে। সাঁতরা প্রকাশনীর বইতে 11 নম্বর পেজে দেওয়া রয়েছে, এবং বাণী সংসদের বইতে 24 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে উত্তরটা। মেনিনজেসের অবস্থান উল্লেখ করো। CSF এর কাজ লেখো। 2টো কোশ্চেন অ্যাটাচ দিয়েছে, তাই এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে সাঁতরা প্রকাশনীর সাঁতরার যে বই ওটাতে রয়েছে 26 নম্বর পেজে উত্তর দেওয়া রয়েছে। বাণী সংসদেও কিন্তু রয়েছে 52 নম্বর পেজে, বাণী সংসদের বইতে রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে কিন্তু রয়েছে 24 নম্বর পেজের উত্তরটা দেওয়া রয়েছে। এরপরে কোশ্চেন রয়েছে, পাখির গমনে উড্ডয়ন পালক কিরূপ ভূমিকা পালন করে। এটা সাঁতরা বইতে কিন্তু রয়েছে 32 নম্বর পেজে দেওয়া রয়েছে কোশ্চেনের অ্যান্সারটা। ছায়া প্রকাশনীর বইতে রয়েছে 33 নম্বর পেজে। বাণী সংসদে যে নতুন যে বইটা বেরিয়েছে সেটাতে 68 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? এর অ্যান্সারটা হচ্ছে সাঁতরা বইতে 51 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে উত্তরটা। ছায়া প্রকাশনীর বইতে কিন্তু 45 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে। বাণী সংসদের বইটাতে কিন্তু রয়েছে 82 নম্বর পেজে অ্যান্সার দেওয়া রয়েছে। এরপর হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এবং অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পাবে সাঁতরা বইতে কিন্তু 41 নম্বর পেজে কিন্তু অ্যান্সারটা দেওয়া রয়েছে। বাণী সংসদের বইটাতে কিন্তু 76 নম্বর পেজে কিন্তু এর অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে আমরা যাব বিভাগ ঘ 5 নম্বরের কোশ্চেন, আদর্শ নিউরনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশটি চিহ্নিতকরণ করো। এটা সাঁতরা বইতে কিন্তু রয়েছে 21 নম্বর পেজে। ছায়া প্রকাশনীর বইতে কিন্তু 20 নম্বর পেজে দেওয়া রয়েছে, আর বাণী সংসদের বইতে কিন্তু 45 নম্বর পেজে কোশ্চেন অ্যান্সারটা দেওয়া রয়েছে। একটি ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশ চিহ্নিতকরণ করো। এই কোশ্চেনের অ্যান্সারটা সাঁতরা বইতে কিন্তু রয়েছে 40 নম্বর পেজে। 40 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে 39 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে, এবং বাণী সংসদের বইতে কিন্তু রয়েছে 76 নম্বর পেজে দেওয়া রয়েছে। রায় মার্টিনের যদি কেউ সহায়িকা বই ব্যবহার করো তাহলে তাতে কিন্তু 172 পেজে 3 নম্বর কোশ্চেনটা কিন্তু অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপর হচ্ছে 4.2-এর যে কোশ্চেনটা রয়েছে, প্রদত্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত নির্দিষ্ট উদ্ভিদ হরমোনের নাম এবং ভূমিকা লেখো। অগ্রস্তর প্রকটতা এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। সাঁতরা বইতে যদি বলি আমরা, সাঁতরা বইতে 8 নম্বর পেজে দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে কিন্তু রয়েছে 7 নম্বর পেজে। বাণী সংসদের বইতে যদি বলি আমরা 20 নম্বর পেজে। রায় মার্টিনের বই যদি কেউ ব্যবহার করো তাহলে সেটাতে কিন্তু রায় মার্টিনের বইতে কিন্তু দেওয়া রয়েছে 32 নম্বর পেজে 4 দাগের 4 নম্বর কোশ্চেনটা রয়েছে।
4 নম্বর কোশ্চেন, 32 নম্বর পেজে 4 নম্বর কোশ্চেন, মনে রাখবে ভালো করে। তাই করে দিলাম একদম, যাতে তোমাদের কারো অসুবিধা না হয়। যার কাছে যে বই রয়েছে সেই বইয়ে অ্যান্সারটা সহজে করতে পারবে। এটা 4.2-এর কর অ্যান্সারটা বললাম। আচ্ছা, এটা ক্ষয়ে বলেছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, এবং রয়েছে গয়ের দাগে রয়েছে পত্রমোচন বিলম্বিত করা। দূরের বস্তু দেখার জন্য তুমি চোখের কিভাবে উপযোজন সম্পন্ন করবে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। 4-এর দাগের 2-এ অনেক, এর এখন পেজ নাম্বার যদি বলি আমি আছে, তাহলে কয়ের অ্যান্সারটা বললাম। এরপর যদি বলি খ বীজের সুপ্তাবস্থা, এটা আবার যদি বলি এটা আলাদা পেজ নাম্বার বলবো। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা হয় হচ্ছে ছোটো ছোটো করে লিখে দিচ্ছি। সাঁতরা বইতে 10 নম্বর পেজে, ছায়া প্রকাশনের বইতে 8 নম্বর পেজে, বাণী সংসদের বইতে 22 নম্বর পেজে রয়েছে। আর রায়মার্টিনের বইতে কিন্তু সহায়িকা বইতে কিন্তু ওটা রয়েছে 34 নম্বর পেজে। 34 নম্বর পেজে কোশ্চেন নম্বর 5, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনটায় কিন্তু অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে যদি বলি গয়ের যে বলেছে পত্রমোচন বিলম্বিত করা, ওটার ক্ষেত্রে যদি বলি ওটা রয়েছে সাঁতরা পেজে, মানে সাঁতরা যে বইটা 11 নম্বর পেজে। এখানে জায়গা নেই আর লেখা যাবে না, ভর্তি হয়ে যাচ্ছে অনেক, কারণ এর পরে কোশ্চেন রয়েছে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বইটা দেখে দাগাবে। বলে দিচ্ছি, সাঁতরা বইতে 11 নম্বর পেজ, ছায়া প্রকাশনের বইটাতে 9 নম্বর পেজ, বাণী সংসদের বইতে 23 নম্বর পেজে কিন্তু এর অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে রয়েছে সেই সঙ্গে দেওয়া রয়েছে, ভালো করে দেখো, দূরের বস্তুকে দেখার জন্য কীভাবে উপযোজন সম্পন্ন করবে তার রেখাচিত্রের সাহায্যে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পাবে সেখানে সাঁতরার বইটাতে 30 নম্বর পেজ, ছায়া প্রকাশনের বইতে 29 নম্বর পেজ, বাণী সংসদের বইতে 59 নম্বর পেজে, এবং রায়মার্টিনের সহায়িকা বইতে 103 নম্বর পেজের 24 নম্বর কোশ্চেনে কিন্তু অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে যে অথবা দেওয়া রয়েছে এটা আবার লিখে দিচ্ছি, কারণ জায়গা তো দরকার। দেখো, অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত 3টি হরমোনের নাম এবং তাদের কাজ লিখো। প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য লেখো। অবস্থান এবং যোজক বলেছে, তাই এটাতে লিখে দিচ্ছি অবস্থানটা যদি বলি, এখানে সাঁতরা বইতে 14 নম্বর পেজে, ছায়া প্রকাশনী বইতে 13 নম্বর পেজে, বাণী সংসদের বইতে 31 নম্বর পেজে, রায়মার্টিনের বইটা যদি দেখো রায়মার্টিনের বইতে, তাহলে রায়মার্টিনের বইতে 58 নম্বর পেজে 6 দাগের কোশ্চেন দেখতে পেয়ে যাবে। আর যোজকটা যে বলা রয়েছে, এই যোজকের ক্ষেত্রে বলি রায়মার্টিনের বইতে 115 নম্বর পেজে 11 দাগের কোশ্চেনে পেয়ে যাবে। আর বাণী সংসদের বইতে 52 নম্বর পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। তাহলে 4.2-এর কাজ কমপ্লিট করলাম। এরপর লাস্ট একটা রয়েছে 4.3-এর যে কোশ্চেনটা রয়েছে, চিত্রসহ মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনের অ্যান্সারটা যদি বলি, বৈশিষ্ট্য লেখো এবং প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য লেখো। সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি। এই কোশ্চেনের অ্যান্সার প্রথমেই বলি, সম্পাদনের যে স্থান রয়েছে সেটা হচ্ছে সাঁতরা বইয়ে, টোটালটা বলে দিই, সাঁতরা বইয়ে 47 নম্বর পেজে, ছায়া প্রকাশনীর বইতেও কিন্তু 47 নম্বর পেজে, বাণী সংসদের বইতে 84 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে। আর দ্বিতীয় যেটা রয়েছে ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, এটা দেওয়া রয়েছে কোথায় রয়েছে যদি বলি, এটা রয়েছে সাঁতরা বইতে, কিন্তু রয়েছে সাঁতরা বইতে রয়েছে 52 নম্বর পেজে কিন্তু এর অ্যান্সারটা দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে যদি বলি আমরা 53 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে। বাণী সংসদের বইতে যদি বলি সেটা হচ্ছে 90 নম্বর পেজে কিন্তু এর অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে অথবা দিয়ে কোশ্চেনটা দেওয়া রয়েছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলির নাম সারণের মাধ্যমে লেখো এবং কোষচক্রের দুটি গুরুত্ব। সাঁতরা বইতে 41 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে 40 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে। বাণী সংসদের বইতে 77 নম্বর পেজে অ্যান্সারটা দেওয়া রয়েছে।
রায় মার্টিনের বই সহায়িকা বইতে 173 পেজে 5 দাগের কোশ্চেনটা এই অ্যান্সারটা দেওয়া রয়েছে। মডেল 1টা কমপ্লিট করে দিলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। তাই সবাইকেই বলবো এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের কাছে যে বই রয়েছে সেখান থেকে তোমরা ভালো করে দাগ নাম্বার দিয়ে দিলাম, ভালো করে করবে। শর্ট টাইপের অ্যান্সারগুলো সবগুলো বলে দিয়েছি। তাই ভালো করে যদি পড়ো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। তাই অবশ্যই তোমাকে কিন্তু এই চ্যানেলের এই ভিডিওগুলোতে আমি যেগুলো পাঠাচ্ছি সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের দেওয়া বেল আইকনটি ক্লিক করবে। তাতে আমার দেওয়া ভিডিওগুলো প্রথমেই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তাতে কিন্তু তোমাদেরই উপকৃত হবে তোমরা সবাই। ভালো থাকো।